টিউলিপ সিদ্দিক সহজে পার পাচ্ছেন না সেটি মোটামুটি পরিষ্কার। তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে এবং অনুসন্ধানের নতুন নতুন বিষয় সামনে আসছে। সর্বশেষ দ্য টেলিগ্রাফ, আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলছে গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় ছিল টিউলিপের নাম। গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় ছিল টিউলিপের নাম। তার মানে গুলশানে টিউলিপের বিলাসবহুল বাসভবন আছে। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল 10 তলা টাওয়ারের বাসিন্দা হিসাবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটির নামকরণ করা হয় তার পরিবারের নামে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য জানতে পেরেছে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতি বিরোধী মন্ত্রী। তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য। তার খালা শেখ হাসিনা আর তার মা শেখ রেহানা দুজনেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। ঢাকার কর্মকর্তাদের ধারণা, সিদ্দিকস নামে ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স 2014 সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল। তখন তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির অবস্থান ঢাকার গুলশানে। এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আদালতের নথিপত্র বা সংবাদ প্রতিবেদনের তথ্য অনুসারে এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট 5ম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। 5ম, এর আগে আরও 4টি সম্পত্তি উদ্ঘাটিত হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, তাই এই বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ার অধিকার নেই। ক্ষমতাসীন লেবার পার্টি বলছে যে বাংলাদেশে তার কোনো সম্পত্তি নেই, এই নিয়ে তারা কোনো প্রশ্নের জবাব দিতে রাজি না। প্রায় 1 মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি এখনও সম্পত্তি সংক্রান্ত বিষয় সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এই নিয়ে দেশটির মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেন। তদন্তে তিনি দেখতে পান শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপ অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছেন। এই তদন্তের জেরে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়। যুক্তরাজ্যের এমপি টিউলিপ অল্প সময়ের জন্য সিটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা ছিল তার দায়িত্বের অন্তর্ভুক্ত বিষয়। শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তির লন্ডনের সম্পত্তি ব্যবহার করা নিয়ে কয়েক সপ্তাহের প্রশ্নের পর টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য লাউরির প্রতি আহ্বান জানিয়েছিলেন। 77 বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এখন ভারতে আছেন। বিক্ষোভ দমনে নৃশংসতার প্রক্রিয়ার পর গত আগস্টে তিনি ক্ষমতাচ্যুত হন। এই ঘটনায় 1,500 মানুষ নিহত হন। যাই হোক, এখন গাজীপুরের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি নামের প্লট সহ একটি পারিবারিক অবকাশ কেন্দ্রের বাগান বাড়ি নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। এই তথ্য সামনে আসার একদিন পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে দ্য টেলিগ্রাফ। একটি আনুষ্ঠানিক নথিতে দেখা যায় গুলশানের সম্পত্তিটি টিউলিপের বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা হিসেবে বিবেচিত হচ্ছে। যাক, এখন বিষয়টা হচ্ছে রিপোর্টটি, টেলিগ্রাফের রিপোর্টটি একটা দীর্ঘ রিপোর্ট, তাদের নিজস্ব অনুসন্ধান, এবং ব্রিটিশ গোয়েন্দারা কিন্তু ইতিমধ্যে 2 দফায় এসছে এবং টিউলিপ সংক্রান্ত অনেক তথ্য নিয়েছে তারা। এখন এইগুলি বিশ্লেষণ করার পর টিউলিপের ব্যাপারে চূড়ান্তভাবে জানা যাবে যে টিউলিপ কি দুর্নীতির অন্তর্ভুক্ত নাকি দুর্নীতির বাইরে। Subscribe to my channel.